শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জামাতের সহযোগী সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা না করে যে কোনো দুর্ঘটনায় তাদের উপর দায় চাপানো হয়। চাঁদাবাজ মুক্ত শ্রমিক অঙ্গন যদি আমরা বানাতে চাই, তাহলে চাঁদাবাজ মুক্ত সরকার গঠন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির অভিযোগ করেন, সরকারের কথা ছিল কর্মসংস্থান করার, কিন্তু বাস্তবে তারা চাঁদাবাজদের পুনর্বাসন করেছে। দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই কারো একক অর্জন নয়, এটি সবার অর্জন। জুলাই শহীদ ও আহতদের প্রাপ্ত সম্মান দেওয়ারও দাবি জানান তিনি। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এইটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। জামায়াত ইসলামীর আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি